সমাজকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সকল দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে, কিন্তু ঘুরে দাঁড়ায়নি। এখন ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কালো ছায়া রয়েছে। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা সর্বত্র এখনো বিরাজ করছে। মাত্রা যাই হোক, রাজনীতিতে যারা একসময় রাজনীতি করতেন, মানুষ রাজনীতিবিদ হলে শুনলে সমাজে ভিন্ন একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে দিত। এখন সে জায়গাটা রাজনীতিবিদরা নিজের কর্মকাণ্ডের কারণে হারিয়ে ফেলেছে। অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শুনলে মনে হয় যে আসমানের জিনিসটা জমিনে নেমে এসেছি আমরা, কিন্তু বাস্তবে যখন মানুষ মিলায় তখন ওই জিনিসটা আর দেখে না, কথার সাথে কাজের মিল খুঁজে পায় না। তখন মানুষের মনে শুধু অশ্রদ্ধা তৈরি হয় না, বরঞ্চ ক্ষোভও তৈরি হয়। যেহেতু শপথ নিয়েছি, উত্থাপন করেছি, মাননীয় স্পিকার এই বিষয়ে আমাদের পক্ষ থেকে নোটিশ চেয়েছেন, সে নোটিশ আমরা যথাসময়ে দেব। আমরা আশা করি গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায় এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবে। তাইলে জনমত, ভোট এর প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে যেভাবে অতীতে বিশেষ করে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরো মারাত্মক আকার ধারণ করে। সব কিছু সংবিধানে যদি থাকতো, সংবিধানের কথা আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মুসলিম ছিলেন, আমরাও মুসলিম ছিলাম, আমাদের উপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুড়ে ফেলে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে ৭২-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের হাতেই পরিবর্তন হয়েছে। ৭২-এর সংবিধানে কি বাকশাল ছিল না? বাকশালের এই প্রভিশন তো শেখ মুজিবুর রহমান নিজে করেছে।